ভুলে গিয়েছি উনি ফিরে এসে সেই 90-এর দশকে দেখেন আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিকে দাঁড়াতেই দেয়নি, এই ওনারা হরতাল আন্দোলন করে করে পার্লামেন্টকেই কার্যকর করতে দেয়নি। ঠিক সেই রকম যারা যারা আমরা ওই যে ইউকে দেখেন একই অবস্থা, উনি শেষের দিকে এসে মনস্টার হয়ে গেলেন। তা আমরা যেন যারা যারা এগুলো করছে তাকে যেন আইনের আয়তায় আনা হয়। যা 20 বছর লাগুক, 30 বছর লাগুক, আমরা মরে যাব যাতে আমাদের পরবর্তী জেনারেশনও যাতে এদেরকে আয়নাঘর তো না, 700 আয়নাঘর যারা বানিয়েছে প্রত্যেকের জন্য বাংলাদেশের এই বড় লম্বা হাতের আইনের থেকে যাতে দূরে সরে না থাকতে পারে। এটা 10 বছর লাগবে, 20 বছর, আমি বলবো না যে এই গভর্নমেন্ট সব পারবে, বাট আমরা যদি সেই রকম একটা ফোকাস এজেন্সি করি যে তারা এদেরকে মনিটর করবে কোথায় কোথায় আছে, কবে তাকে আনা যায়, এবং যে সমস্ত দেশে বেশি আছে তার সাথে এক্সট্রাডিশন ট্রিটি করে কিভাবে আনা যায়, এই জায়গাগুলো থাকতে হবে। কিন্তু আমরা যদি রিল্যাক্স হয়ে যাই দেখা যাবে তারাই আবার নতুন ন্যারেটিভ এনে আমাদের জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। আমাদের ফোকাস, আমাদের তাদেরকে যে আমরা হান্টিং করব এটা যাতে রিলেন্টলেস হয়, দিনের পর দিন, বছরের পর বছর, দশকের পর দশক জন্য এটা রিলেন্টলেসলি যাতে আমরা তাদেরকে পার্সু করতে পারি, তাদেরকে আইনের আওতায় আনতে পারি। এটা না হলে জুলাইয়ের শপথটা ঠিক হবে না। বাংলাদেশে যাতে কেউ মার্ডার করে পার না পায়, এই জায়গায় আমাদের দাঁড়াতে হবে। কেউ যেন আবার ফিরে এসে মার্ডার করে এসে আবার সে যেন পলিটিক্যাল ক্যারিয়ার সে যাতে না করতে পারে, এই জায়গায় আমাদের খুব দৃঢ়ভাবে অবস্থান নিতে হবে। আমি আর বেশি বলবো না। জুলাই আমাদের সবচেয়ে অহংকারের একটা, আমি বলবো যে এই গত 50 বছরে এর চেয়ে বড় অহংকারের বিষয় আমাদের আর আসেনি। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে দাসত্বের শৃঙ্খল থেকে বের হতে হয়, কিভাবে ডিগনিটিকে ফিরিয়ে আনতে হয়। জুলাই আমাদেরকে শিখিয়েছে যে আমরা সবাই এক, আমরা সবাই ফ্রিডমকে বিশ্বাস করি, আমরা সবাই আত্মমর্যাদায় বিশ্বাস করি, এবং আমরা সবাই চাই বাংলাদেশ একটা সুখী, সমৃদ্ধি এবং সবার জন্য হিউম্যান রাইট থাকা একটা দেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।